সময় গড়িয়েছে ৫৬ বছর, শরীর নুয়ে পড়েছে বার্ধক্যের ভারে, কিন্তু চামড়ার নিচে লুকিয়ে থাকা সেই গভীর ক্ষতগুলো আজও যেন জীবন্ত। ৭১-এ সেই অভিশপ্ত দিনটির কথা মনে পড়লে আজও শিউরে ওঠেন তিনি। ওই মধ্যেই আমরা ওই গ্রামে আগুন তালে বাড়িঘর ফুটছে, বাড়িঘর ফুটে মানুষ সামনে যেতে পারছে এদিক ওদিক মাঠে। এবার দেখে আমরা গ্রাম থেকে ফাঁকে চলে গেছি। সেদিন পাক হানাদার বাহিনীর হাতে বন্দী হওয়ার পর শুরু হয়েছিল নারকীয় এক তাণ্ডব। পাক বাহিনীর ধারালো বেয়োনেটের প্রতিটি আঘাত আর পৈশাচিক নির্যাতনে খুঁচিয়ে খুঁচিয়ে ক্ষত বিক্ষত করা সেই দিনগুলো আজও আবু বক্কর খানের প্রতিটি ক্ষতে কথা বলে ওঠে। তবে মুক্তিযুদ্ধের বিজয়ের আনন্দ সবার ঘরে পৌঁছালেও সিরাজগঞ্জ সদর উপজেলার কোনাগাতি গ্রামের আবু বক্কর খানের ঘরে আজও হাহাকার। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। জীর্ণ টিনের ঘরে অসুস্থ হয়ে পড়ে আছেন তিনি, স্ত্রীর সাহায্য ছাড়া চলাচল করতে পারেন না। ৭১-এ তার সঙ্গে ঘটে যাওয়া পাক বাহিনীর বর্বরতার বিষয়ে জানতে চাইলে ফোকনাদাতে ভাঙা গলায় তিনি স্মৃতি রোমন্থন করতে থাকেন। কি দিয়ে আঘাত করছে? মনে হয় ব্যানের চার্জ করছে, ব্যানের চার্জ করছে। আর আমার মনে হয় যে ব্যানের যদি সারে না বলে টাকা দিব না দেখাচ্ছে ব্যবসাটা দূরে ঠাপ দিদি কেউ ব্যবসাটা থাকি। তবে দুঃখের বিষয়, এত বছরেও সরকারি বা বেসরকারি কোনো সহযোগিতা পাননি তিনি। মায়ের গয়না বিক্রি করেই চিকিৎসার খরচ চলছে তার। মায়ের একটু বসানি কয়না শুধু কামনা নেই সেটাই একটা সোনার গয়না হেঁটে বেসলো, কায়দা গরু আসতে পারে হেঁটে বেসলো, দেখে ওই ওখানকার লোক যদি খাইত গয়নাটাও তারাই নিত, নিয়ে ওই ডাক্তারে আবার কন্ট্যাক্ট জানবো টাকা নগদ দাম চিকিৎসা করুন না বা আপনার শরীর নাকবো। ছোটবেলা থেকেই বাবার এই দুঃসহ স্মৃতির কথা শুনে আসছেন তার ছেলে মাহমুদুল। বাবার শরীরের আঘাতের কথা বলতে গিয়ে কেঁদেই ফেলেন তার ছেলে। ছোটকালে থেকে শুনছি যে ওই ব্রিজের তলে 4 জন পাকিস্তান দেখে পলা ছিল, কিন্তু সেরা এই নিচে নামায় ওই গুলি করছে, আর গুলি করার পরে 3 জন মারা গেছে। আর আমার আব্বার এই সাইড দিয়ে গুলি। ৫৬ বছর আগের সেই বিভীষিকা আজও তার শরীর ও মনে দগদগে ক্ষত হয়ে আছে। অলৌকিকভাবে যমদূতের হাত থেকে বেঁচে ফিরলেও আবু বক্কর খানের জীবন এখন এক করুণ সংগ্রামের গল্প। তবে তিনি কোনো করুণা বা দান চান না, তার শেষ জীবনের আকুতিটুকু খুব সামান্য, রাষ্ট্রীয় স্বীকৃতি আর বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরা থেকে মুক্তি। ইমাম শরীফ, কালবেলা।